হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ইউনিট ডাইমেনশন এন্ড মেজারমেন্ট চ্যাপ্টারের পার্ট 8 এর ভিডিওতে আমরা দেখব কি করে আমরা একটা ফর্মুলা ডিরাইভ করতে পারি ডাইমেনশনাল অ্যানালিসিস করে। আর হচ্ছে লিমিটেশন, এই ডাইমেনশনাল যে অ্যানালিসিস বা ডাইমেনশন সম্বন্ধে এতদিন যা যা শিখেছি এইটার লিমিটেশন কি কি আছে, তাহলে এই দুটো টপিক আমরা শিখে নেবো আজকে। চলো শুরু করা যাক। কি বলছে না বলছে, একটা সেন্ট্রিপিটাল ফোর্স, সেন্ট্রিপিটাল ফোর্সও মানে ফোর্স বেসিক্যালি, এটা একটা অ্যাক্টিং অন এ পার্টিকেল মুভিং ইউনিফর্ম সার্কুলার মোশন, মানে ইউনিফর্ম সার্কেল মে ডিপেন্ড আপন মাসের ওপর ডিপেন্ড করে, ভেলোসিটির ওপর ডিপেন্ড করে, আর রেডিয়াসের ওপর ডিপেন্ড করে। তোরা এটা পড়বি পরে, আপাতত জেনে রাখ এটা, ঠিক আছে। আচ্ছা, এবার বলছে ডিরাইভ দ্য ফর্মুলা ফর এফ ইউজিং দ্য মেথড অফ ডাইমেনশন। এবার তাহলে আমরা কি দেখলাম, কার কার উপর ডিপেন্ড করে, এম এর ওপর ডিপেন্ড করে, ভি এর ওপর ডিপেন্ড করে, আর এর ওপর ডিপেন্ড করে। আমরা কিভাবে, মানে ধর আমাদের বলছি এরকম আসছে এম স্কোয়ার ভি স্কোয়ার বাই আর কিউব, এরকম কি আসবে কিসের, বা এম ভি স্কোয়ার বাই আর কি আসবে আমরা জানি না, আমরা ওই জন্য একটা পাওয়ার যা ইচ্ছা ধরে নিলাম, এক্স ওয়াই আর জেড ধরে নিলাম, ঠিক আছে, আর একটা কনস্ট্যান্ট ধরলাম, ঠিক আছে। এই কনস্ট্যান্টটা কি, এই কনস্ট্যান্টটা হচ্ছে ডাইমেনশনলেস কনস্ট্যান্ট, এটা হচ্ছে ডাইমেনশনলেস কনস্ট্যান্ট, মানে ডাইমেনশন অ্যানালিসিসে এটাকে আমরা আনবো না, ঠিক আছে। ডাইমেনশন অ্যানালিসিসে এটার কোনো কাজ নেই, ঠিক। আচ্ছা, এবার কিভাবে ডিপেন্ডেন্স সেটা আমরা বের করতে চলেছি এখন। তাহলে দেখ আমরা কি শিখলাম এখানে, তাহলে ফোর্সের, তাহলে আমি যদি বলি ফোর্সের ডাইমেনশন কত রে, ফোর্সের ডাইমেনশন হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে ফোর্সের ডাইমেনশন হলো। কে এর ডাইমেনশন নিয়ে এটাকে নিয়ে মাথা ঘামাবো না। মাসের ডাইমেনশন কত, মাসের ডাইমেনশন হচ্ছে এম, মাসের পাওয়ার কত আছে এখানে এক্স, তাহলে এম টু দি পাওয়ার এক্স। আচ্ছা, ভি এর ডাইমেনশন কত, ভি এর ডাইমেনশন হচ্ছে এল টি টু দি পাওয়ার -1, এই ডাইমেনশনটা কত, এটা টু দি পাওয়ার আমার হচ্ছে ওয়াই। আচ্ছা, আর এর ডাইমেনশন কত, আর এর ডাইমেনশন হচ্ছে এল, ঠিক আছে, এটা টু দি পাওয়ার জেড। এই তাহলে গল্প হলো, বুঝতে পারলাম, খুব ভালো কথা। এবার তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এম কিছু নেই মানে পাওয়ারে 1 আছে কিন্তু, ঠিক আছে, এল কিছু নেই মানে 1 আছে, এটারও টি টু দি পাওয়ার -2, ঠিক। এটা ডাইমেনশন হচ্ছে ফোর্সের। আচ্ছা, এখানে দেখ এম একটা জায়গাতেই আছে, তাহলে এম টু দি পাওয়ার এক্স। এল কটা জায়গায় আছে, এখানে এল আছে, এল টু দি পাওয়ার ওয়াই, মানে হচ্ছে ওয়াই বসে যাবে। আর এখানে দেখ এল টু দি পাওয়ার জেড আছে, মানে জেড, তাহলে প্লাস জেড, কারণ পাওয়ার অ্যাড হয়ে যায় এরকম মাল্টিপ্লিকেশনে। আচ্ছা, এবার টি, টি টু দি পাওয়ার, টি একটা জায়গাতেই আছে, টি টু দি পাওয়ার তাহলে কি হবে -ওয়াই। এই হচ্ছে টোটাল গল্প। এবার এইটাকে যদি আমরা কম্পেয়ার করি, কম্পেয়ার করে আমরা কি পেতে পারি না, এক্স, এম এর পাওয়ার এক্স আছে, এখানে এম এর পাওয়ার 1 আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 1 মানে এক্সটা হচ্ছে 1। আচ্ছা, এখানে এল এর পাওয়ার 1 আছে, এখানে এল এর পাওয়ার ওয়াই প্লাস জেড আছে, তাহলে এখানে থেকে আমি লিখতে পারি ওয়াই প্লাস জেড, এটা ইকুয়ালস টু 1। আচ্ছা, এখানে টি এর পাওয়ার -2 আছে, আর এখানে টি এর পাওয়ার -ওয়াই আছে, তাহলে মাইনাস আমি লিখতে পারি -ওয়াই, এই যে -ওয়াই, এটা ইকুয়ালস টু আমার, হ্যাঁ, এই যে -ওয়াই ইকুয়ালস টু হচ্ছে গিয়ে -2। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো হচ্ছে এক্স এর ভ্যালু তো 1 পেয়েই গেছি আমরা। আচ্ছা, এখান থেকে ওয়াই এর ভ্যালু কি পাবো, ওয়াই এর ভ্যালু পাবো 2। এবার ওয়াই এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, বসিয়ে দিলে কি পাবো, 2 প্লাস জেড ইকুয়ালস টু 1, তাহলে এখান থেকে আমরা পাবো জেড ইকুয়ালস টু আমি পাবো -1। তাহলে আমি বেসিক্যালি আমার ফোর্সের ইকুয়েশনটা কি পাবো, ফোর্স ইকুয়ালস টু একটা ডাইমেনশনলেস কনস্ট্যান্ট আসবে ইন্টু এম টু দি পাওয়ার, পার্টিকেলটার মাস এম টু দি পাওয়ার এক্স, এক্স এর ভ্যালু পেয়েছি 1, ভি টু দি পাওয়ার ওয়াই, ওয়াই এর ভ্যালু পেয়েছি 2, আর টু দি পাওয়ার জেড, আর টু দি পাওয়ার জেড এর ভ্যালু পেয়েছি -1, এটা পেলাম। তাহলে এফ ইকুয়ালস টু আমরা পাবো, এফ ইকুয়ালস টু কে, তাহলে এখানে পাচ্ছি এম ভি স্কোয়ার বাই আর, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার আমরা বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে দেখেছি, এই আমরা তো সায়েন্টিস্টরা এরকম এই সেন্ট্রিপিটাল ফোর্স নিয়ে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে দেখেছে কে এর ভ্যালুটা আমার বিভিন্ন এক্সপেরিমেন্ট থেকে কে এর ভ্যালুটা এসছে আমার 1, ঠিক আছে। এই যে কে এর ভ্যালুটা 1 আসলো, এটা ডাইমেনশন অ্যানালিসিস থেকে পাওয়া যায় না কিন্তু, ঠিক আছে, এটা এক্সপেরিমেন্ট থেকে পাওয়া যায়, এটা ডাইমেনশন অ্যানালিসিসের একটা ড্রব্যাক বলতে পারিস, ঠিক আছে। যাই হোক, তাহলে আমার সেন্ট্রিপিটাল ফোর্সের ব্যাপারটা কি আসে না, আসে হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, এটা আমরা এক্সপেরিমেন্ট করে পেয়েছি, কে এর ভ্যালুটা 1, সেই জন্য এম ভি স্কোয়ার বাই আর। তাহলে
এই ডিপেন্ডেন্সিটা আমাদের ঠিক প্রথমে যেটা লিখেছিলাম। যাই হোক, এটা তাহলে আমাদের একটা ফর্মুলা ডেরিভেশন হলো, ঠিক আছে। এবার লিমিটেশন, একটা লিমিটেশন যেমন জানি, এই যে ফার্স্ট লিমিটেশনটাই ডাইমেনশন যেটা লেস কনস্ট্যান্ট যেটা হয় ফর্মুলার মধ্যে থাকে, সেটা আমরা এই মেথড দিয়ে ডিরাইভ করতে পারি না, ঠিক। তারপর সেকেন্ড আমাদের কি আছে, সেকেন্ড হচ্ছে এইটা ডাইমেনশনলেস যদি কোনো কোয়ান্টিটি থাকে, ধর ইকুয়েশন কোনো আছে, তার মধ্যে ট্রিকোনোমেট্রিক্যাল কোনো ফাংশন আছে বা এক্সপোনেনশিয়াল ফাংশন আছে বা লগারিদমিক টার্ম আছে, সেগুলোকে আমরা অ্যানালিসিস করতে পারি না, কারণ সেগুলো ডাইমেনশনলেস কোয়ান্টিটি, ঠিক আছে। থার্ড বলছে এই মেথডটা ওয়ার্ক করে না যদি তিনটের বেশি ভেরিয়েবল থাকে, চারটে ভেরিয়েবল থাকলে, কারণ আমরা এম দিয়ে একটা ইকুয়েশন পাবো এক্স ওয়াই জেড এর, এল দিয়ে পাবো একটা, টি দিয়ে পাবো, যেমন এখানে পেয়েছিলাম এই যে 1 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন, 3 নম্বর ইকুয়েশন, একটা এম এর পাওয়ার, একটা এল এর পাওয়ার, একটা টি এর পাওয়ার থেকে। সেজন্য আমরা এখানে তিনটের বেশি ভেরিয়েবল থাকলে কিন্তু আমাদের গল্প হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার কি বলছে, এবার বলছে ডাইমেনশন অ্যানালিসিস করে আমরা কিন্তু ইউনিক কোনো কোয়ান্টিটি পাবো না। ধর একটা ডাইমেনশন অ্যানালিসিস করে ওয়ার্কের যা ডাইমেনশন পাবো, এনার্জি আর টর্ক, তিনজনের ডাইমেনশন কি এটা, এই যে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে ডাইমেনশন অ্যানালিসিস করে আমরা কিন্তু যদি এমন একটা ডাইমেনশন পাই যেটা আরো অনেকগুলো কোয়ান্টিটির ডাইমেনশন হতে পারে, দেখবি আগের ভিডিওতে আমরা কিন্তু একটা পার্ট 7 এর ভিডিওতে, বা পার্ট 7 নয়, পার্ট 6 এর ভিডিওতে আমি একটা লিস্ট দিয়েছিলাম কোন কোন কোয়ান্টিটির ডাইমেনশন সেম হয়। এরকম বললে আমরা ইউনিকলি বলতে পারবো না যে এটা ওয়ার্ক বেরোলো আমার ডাইমেনশন অ্যানালিসিস করে, ঠিক আছে, এটা ড্রব্যাক। তারপর হচ্ছে এইটা যে আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটিটা স্কেলার না ভেক্টর সেটা বলতে পারে না, ঠিক। মেন তাহলে হচ্ছে 1 নম্বর পয়েন্টটা, বাকি এইগুলো একটু মাথায় রাখবি। আশা করছি আজকের ভিডিওটা সবার খুব ভালো লেগেছে, একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে হবে। আজকের মতো টাটা, খুব মন দিয়ে পড়াশোনা করো।